আচ্ছা, তো আজকে আমরা শিখবো হচ্ছে CapCut এর একটা নতুন ফিচার সম্পর্কে। আ যেটা আমাদের একটু ভিডিওগুলোতে নতুন ধরনের একটা মাত্রা এড করবে। তো আমরা যেকোনো ভিডিওতে যদি বিভিন্ন ধরনের ভিডিওর বিভিন্ন ধরনের কাজ করে থাকি। সো আমি randomly একটা পিক ভিডিও সিলেক্ট করে নিই। উম could be সো জাস্ট একটা ক্লিপ যেকোনো। জাস্ট এটা আমি এখানে randomly একটা ক্লিপ সিলেক্ট করছি জাস্ট দেখানোর জন্য। তো আমাদের এখানে একটা ফিচার আছে যেটাকে আমরা বলি কি ফ্রেম। এখন কি ফ্রেমটা কি? কি ফ্রেমটা হচ্ছে এটা বিভিন্ন টুলস এর সাথে ইউজ হয়। যেটা হইতে পারে অডিও, যেটা হতে পারে ভিডিও। এবং ভিডিওতে আমরা যদি কোনো কনটেন্ট ইউজ করি, কনটেন্ট ইউজ বলতে আমি বুঝাইছি যে কোনো ধরনের স্টিকার, সাবস্ক্রাইব স্টিকার হতে পারে, যেকোনো কি বলা যায় যে ক্যাপশন হতে পারে, আ যেকোনো অডিও হতে পারে, যেকোনো ইফেক্ট হতে পারে, যেকোনো অ্যানিমেটেড যে অনেক কিছুই হতে পারে। সো এইগুলার যে পজিশনিং থাকে, অ সেই পজিশনিং গুলো আমরা আ করতে পারি। আ এইভাবে যে লাইক আমরা অনেক সময় দেখি যে আমাদের যে মুভিগুলো হয়, মুভিগুলোর শেষে আমরা কিছু আ কি বলবো যে নাম দেখি। যারা হচ্ছে মুভিতে কাজ করছে। সো আমি যদি এমন একটা টেক্সট অ্যানিমেশন যদি আমি এই ভিডিওতে এড করতে চাই, তো সেই ক্ষেত্রে আমি জাস্ট ডিফল্ট টেক্সট এখানে করলাম। এখানে ডিফল্ট টেক্সট ইউজ করে আম লাইক এনিথিং। ইট কুড বি লাইক পিজি। দেন আমি দেখা ভালো দেখানোর স্বার্থে আরেকটা টেক্সট নিয়ে নিই। ইট কুড বি জোবায়ের, ইট কুড বি হাবিব। ওকে। সো এখানে আমার কাছে ৩ টা ওয়ার্ড আমি ইউজ করছি। ঠিক আছে? এই ওয়ার্ড গুলোকে আমি জাস্ট এন্ড পর্যন্ত আমার ভিডিওটা আছে ৪০ সেকেন্ডের। আচ্ছা এন্ড পর্যন্ত না নিয়ে আমরা হচ্ছে এই পর্যন্ত নিই। অ্যান্ড ওকে। সো এই ৩ টা ওয়ার্ড আমার কাছে এখানে আছে। তো এই ৩ টা ওয়ার্ড আমি দেখতেছি জাস্ট এভাবে উঠতেছে। ঠিক আছে? এখন এটাকে আমি অন স্ক্রিনে একটু অ্যানিমেটেড বানাইতে যদি চাই, তাহলে আমরা কি ফ্রেম নামে একটা আমাদের হচ্ছে অপশন থাকে যেটা আমরা এড করতে পারি। এটা হচ্ছে আমরা যদি পজিশনিং এর ক্ষেত্রে চেঞ্জ করতে চাই যে পজিশনের এখানে এই অপশনটা এড কি ফ্রেম এখানে দেখতে পারতেছেন সবাই যে আমি যদি মাউসটা এখানে নেই এখানে এড কি ফ্রেম বলে একটা ওয়ার্ড অপশন আছে। ঠিক আছে? সো আমি এটাকে একদম নিচে নিয়ে আসি। এখানে একটা এড কি ফ্রেম করলে এখানে একটা কি ফ্রেম এড হয়ে গেছে। ওকে? সো আমি জাস্ট এটাকে নরমালি এই পর্যন্ত টেনে আমি লাস্ট মোমেন্টে এই পিজি ওয়ার্ডটা আমি চাচ্ছি এটা অ্যানিমেটেড হয়ে এইভাবে উপরে আসুক। উপরে বলতে এই পর্যন্ত চলে যাক। ওকে? সো এইখানে দেখতেছি আমরা অটোমেটিক্যালি আরেকটা কি ফ্রেম এড হয়ে গেছে। তো এখন এটা নরমালি কি করতেছে? ওকে, let me mute the voice bit. ওকে। সো এটা কি করতেছে? যে আমার যে লেখাটা এটা অ্যানিমেটেড করে এটা অটোমেটিক্যালি এটা উপরে উঠতেছে। যেভাবে আমরা দেখতে পারি অনেক মুভিতে, মুভি শেষে হচ্ছে টাইটেল দেয় কি সামথিং লাইক দ্যাট। তো এটা অনেক স্লো হচ্ছে বিকজ আমি এটা অনেক বড় করে ফেলছি। এটা যদি আমি স্প্লিট করে দেই, স্প্লিট করে বাকিটা বাদ দিয়ে দিলাম। অ্যান্ড দেন আমি যদি এখানে আবার পিজি তে ক্লিক করে কি ফ্রেমের এখানে এটা এইভাবে উপরে উঠে এখানে অটোমেটিক আরেকটা কি ফ্রেম এড হয়ে গেছে। ওকে? সো এটা এইভাবে অ্যানিমেটেড হয়ে এরকম উঠে যাবে। এখন এটা কি শুধু উপরে যাবে? না। ইট ক্যান বি গো এনিওয়্যার। ইট ক্যান বি গো হিয়ার,
it can be go it can be go there, it can be go anywhere. ওকে, সো আমি যদি এরকম করে দিই দেন তাহলে কি হবে, আহ, এই কন্টেন্টটা আমার চারপাশে অ্যানিমেটেড হয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন এটা শুধু ওয়ার্ডের ক্ষেত্রে না, এটা হইতে পারে আমার হচ্ছে যে কোনো লাইক কন্টেন্টের ক্ষেত্রে, লাইক এভরিথিং। কন্টেন্ট বলতে এখানে আমি কি বোঝাচ্ছি, যে কোনো সাবস্ট্যান্স আমি যদি ভিডিওতে অ্যাড করি, সেটা হতে পারে যে কোনো ধরনের স্টিকার, সেটা হতে পারে যে কোনো ধরনের লাইক আদার ক্লিপ জাতীয় অথবা অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে। অনেক সময় আমাদের চ্যানেলের লোগো আমরা এখানে করতে পারি, ঠিক আছে? অ্যান্ড নট অনলি দিস, ইট ক্যান অলসো বি, শুধু পজিশনিং এর ক্ষেত্রে না, এটা আমরা ট্রান্সফর্মিং এর ক্ষেত্রেও, ট্রান্সফর্ম বলতে কি বোঝাচ্ছে, স্কেলে আমি যদি স্কেলের এখানে কি ফর্ম অ্যাড করি, দেন কি হবে, আমি এখানে একটা কি ফর্ম অ্যাড করলাম, দেন এটা এখানে নিয়ে যেয়ে স্কেলটা আমি বাড়াই দিলাম। সো এই ক্ষেত্রে আমরা অ্যানিমেশনটা কেমন ভাবে দেখতে পারবো, ইট উইল বি সাম লুক লাইক সামথিং লাইক দিস, যে আমার এই জিনিসটা অটোমেটিক ভাবে বড় হয়ে যাচ্ছে। আবার অটোমেটিক ভাবে এটা আস্তে আস্তে আমি যদি এই পজিশনে এনে ছোট করে দিই স্কেলটা, অটোমেটিকলি ভাবে আমি দেখবো এখানে আরেকটা র্যান্ডমলি কি ফ্রেম অ্যাড হয়ে গেছে, এন্ড এটা অটোমেটিকলি আস্তে আস্তে আমি দেখবো ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটা শুধু এই গেল হচ্ছে ছোট বড়, দেন পজিশনিং চেঞ্জের ক্ষেত্রে। এবার আমি দেখাই ব্লেন্ডিং এর ক্ষেত্রে। ব্লেন্ডিং এর ক্ষেত্রেও কি ফ্রেম অ্যাড করা যায়। সো ব্লেন্ড জিনিসটা কি, ব্লেন্ড জিনিসটা হচ্ছে আমার যে এই লেখাটা, এটার একটা ওপাসিটি আছে, এই ওপাসিটিটা হচ্ছে আমরা কমাইতে পারি, বাড়াইতে পারি, ঠিক আছে? সো আমি যদি এখানে লাইক আমি যদি হাবিবের ক্ষেত্রে এটা আমি ইউজ করি, আই জাস্ট অনেক সময় কি হয় যে আমি আমার যে চ্যানেলের লোগোটা ইউজ করছি, আমি ওটা এইভাবে ডিজাইন করতে পারি যে আমার এখানে একটা লোগো, লাইক হিয়ার আমার এখানে একটা লোগো আছে, এন্ড সেই লোগোটা আমার হচ্ছে ইট উইল লুক লাইক হার্টবিট। ওকে, সো আমি এখানে হার্টবিটের মতো যেটা, যদি এটাকে করাইতে চাই, দেন আমি কেমন ধরনের ইউজ করতে পারি অ্যানিমেশন, আমি এখানে করতেছি। ফার্স্ট অফ অল আমি এখানে একটা কি ফ্রেম অ্যাড করি, হিয়ার ইজ গো, দেন অ্যানাদার কি ফ্রেম, এখানে অপাসিটি কমিয়ে দেব, দেন আরেকটু দূরে যায় আরেকটা কি ফ্রেম, এখানে অপাসিটি বাড়াই দিলাম, আরেকটু যে আরেকটু অপাসিটি কমাই দিব। ওকে, এটা গেল অপাসিটির ক্ষেত্রে। এন্ড আবার আমি সাইজের ক্ষেত্রেও ট্রান্সফরমেশনে যে কি করব, এখানে যে আমি একটা কি ফ্রেম অ্যাড করব, এন্ড দেন এটাকে আমি যদি চাই তাহলে ছোট করে দিই। ওকে, 51%, দেন এখানে যে আবার 100%, দেন আবার এখানে যে আমি লাইক 51%। ওকে, সো এটা আমার একটা কেমন ধরনের অ্যানিমেশন ক্রিয়েট করে দিল, জাস্ট লাইক দিস। এখন এটা আমি জাস্ট একদম পুরাপুরি প্রাথমিক জিনিস দেখালাম। এইগুলো নিয়ে আপনারা রিসার্চ করে বিভিন্নভাবে বিভিন্ন অ্যানিমেশন বলতে এখানে বোঝাচ্ছে আমি লোগো দিতে পারি, টেক্সট হইতে পারে। সেখানে অ্যানিমেশন আপনারা এড করতে পারেন। ওকে? এবার এটা গেল হচ্ছে একটা রাইটিং এর ক্ষেত্রে, অথবা এটা শুধুমাত্র রাইটিং এর ক্ষেত্রে না। আমি যদি দেখাই আপনাদের, এটা যেকোনো কিছুর ক্ষেত্রে হইতে পারে। লাইক আমি যদি এই স্টিকারটা এখানে ইউজ করি, এটা এর ক্ষেত্রেও হইতে পারে। ঠিক আছে? আমি এটা এড করলাম, অ্যান্ড আপনারা এখানে পজিশনিং এর কি পেয়ে যাবেন। এই যে স্কেল, ট্রান্সফর্মে হচ্ছে স্কেলের পাইছেন, দেন হচ্ছে পজিশনিং এর পাইছেন, রোটেশন এর পাইছেন। এখানে প্রবাবলি ওপাসিটিটা দেয়া নেই। হ্যাঁ, স্টিকার ক্ষেত্রে ওপাসিটিটা দেয়া নেই। আপনারা হচ্ছে এটা স্কেলিং এর ক্ষেত্রে এখানে অ্যাড কি ফ্রেম করতে পারবেন। দেন এটাকে হচ্ছে এই পজিশনে এনে আমি ছোট করতে পারতেছি। সো ইট উইল গো লাইক দিস। ওকে, তো এটা গেল হচ্ছে আমার যে কোনো ধরনের কন্টেন্ট, লাইক সেটা হতে পারে টেক্সট, যে কোনো লোগো, স্টিকার, এনিথিং। এই কি ফ্রেমের আমি নর্মালি টুলস এর কাজটা বুঝাই দিলাম। এরপরে হচ্ছে এটা নিয়ে বিভিন্ন ধরনের এক্সপ্লোর অথবা আরো ক্রিয়েটিভ ওয়ার্ক আপনারা করতে পারেন। এবার এখানে শুধুমাত্র এই দুইটা জিনিসের ক্ষেত্রেও না, আমি যদি এটার অডিও সাবস্ট্রাক্ট করি, এখানে কি অডিও সাবস্ট্রাকশনের অপশন পিসি ভার্সনে থাকার কথা। আচ্ছা, যাই হোক, আমি এখানে একটা এক্সট্রা যদি এখান থেকে প্রবাবলি এটারই থাকে এক্সট্রা অডিও, এই যে। ওকে, সো
আমি এটার অডিও এক্সট্রাক্ট করে নিছি। এখানে ভলিউমটা আমি 0 করে রাখছিলাম। দ্যাটস ওয়াই 0 হয়ে আছে। তো আমি এই আচ্ছা, এটা যেহেতু গেম অডিও আমি এটা ইউজ না করি। এটা ইউজ না করে আমি এখান থেকে হচ্ছে একটা অডিও সিলেক্ট করি জাস্ট র‍্যান্ডমলি। ওকে, দিস ওয়ান আমি র‍্যান্ডমলি সিলেক্ট করলাম। ওকে। এটা আমি মেইনলি দেখাচ্ছি, সবথেকে বেশি এটা কাজে আসতে পারে আমাদের যারা কার্টুন, যারা কি বলবো, যে কার্টুনে যারা কাজ করে অ্যানিমেশনের ক্ষেত্রে। তো এদের ক্ষেত্রে কি হয় অনেক সময় যে আহ কথা বলে কার্টুন, সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক, কার্টুনের হচ্ছে একটা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতেছে। তো কার্টুন অনেক সময় কথা বলতেছে। হ্যাঁ? তো আপনাদের যদি অডিও সিঙ্গেল আলাদা করা থাকে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। আর যদি না থাকে, তো আপনাদের এরকম একটা অডিও আছে, এটারে অনেক সময় কি হয় স্প্লিট করে করে অনেক ঝামেলা করতে হয়। আপনারা এটা না চেয়ে আপনারা হচ্ছে এরকম করতে পারেন যে মিউজিকের ক্ষেত্রে কিছু জায়গায় কি ফ্রেম এড করতে পারেন। যে এইখানে আমি কি ফ্রেম এড করলাম, এখান থেকে আস্তে ভলিউমটা কমবে আমার। যেরকম হুট করে আমার ভলিউমটা আমি যখন কমায় দিচ্ছি, লাইক একটা মিউজিকে চলতেছে, ওই মিউজিকটা চলতে হুট করে মানে জাস্ট ডাউন হয়ে গেল, দেন কথা বলা শুরু করলো। জিনিসটা অনেকটা বেশি একটা ভালো দেখায় না। সো কি ফ্রেম ইউজ করলে কি হবে, এই একই মিউজিক আপনার আস্তে জিনিসটা লো হবে। লাইক আমার ওইখানটায় ভলিউম ছিল এতই, আমি হচ্ছে এটাকে লো করে দিলাম। ওকে? সো এটা কি হবে আমার আস্তে কমে যাবে। আমি যদি আরো কমাইতে চাই, I can go to like 0, দেন কি হবে, এটা আস্তে একেবারেই কমে যাচ্ছে। এখন এটা অনেকের মনে হইতে পারে যে এই বাকি অডিও তো পুরাপুরি হয়ে গেল। তো এটার জন্য আমরা কি করব? ওটার জন্য আমরা এর একদম কাছেই আরেকটা কি ফ্রেম এড করে নিব। ঠিক আছে? দেন তখন কি হবে, যখন এই কি ফ্রেমটা আমি রিডিউস করতেছি, দেন এটা রিডিউস হয়ে যাচ্ছে পুরোপুরি। বাট এই পাশের যে কি ফ্রেমটা আছে, এটা কিন্তু রিডিউস হবে না। এই যে রিডিউসে আবার এটা ওর আগের জায়গায় ফেরত চলে গেল। তো এই ধরনের আমি জাস্ট কি ফ্রেমের জাস্ট বেসিক যে ধারণাটা, বেসিক যে কনসেপ্টটা, এটা ক্লিয়ার করলাম। এইখানে আপনারা হচ্ছে এইটা দিয়ে নতুন ধরনের ক্রিয়েটিভ ওয়ার্ক করতে পারেন, অ্যানিমেশন ক্রিয়েট করতে পারেন। যদিও বা এটা অনেক বেসিক এবং আগের টাইমের অ্যানিমেশন স্টাফ, বাট ব্র্যান্ডিং এর ক্ষেত্রে লাইক আমি যেটা বললাম, আপনার লোগো শো করতে চান, আপনি একটা লোগোর মধ্যে একটা আপনার ক্রিয়েটিভিটি দিয়ে অ্যানিমেশন এড করতে চান, অ্যান্ড দেন অডিওর এই সেটিংস গুলো যেখানে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কথা দিতে চান, জিনিসটা অডিওটা লাইক একদম একেবারে অফ না করে হুট করে আপনারা আস্তে করে এইভাবে স্মুথলি ভাবে ভলিউমটা কমাইতে পারেন, যার কারণে আপনাদের যে কন্টেন্টের মানটা, এটা খুবই মানে কি বলবো, স্ট্যান্ডার্ড বা স্ট্যান্ডার্ড ওয়েতে প্রেজেন্ট করবে। সো এই ছিল আজকে আমার মোটামুটি আহ, ব্যাপার, যে কি ফ্রেম গুলো কিভাবে আমরা ইউজ করি, যেটা হচ্ছে ক্যাপকাটের একটা কি বলা যায় যে হিডেন টুল, যেটা সম্পর্কে অনেকেরই ধারণা নেই।